মাটির ওপর বোতল থেকে পানি ঢালা হচ্ছে, আর সেই পানি মাটিতে পড়া মাত্রই বরফ হয়ে যাচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো এই ঘটনা ঘটেছে সৌদি আরবের আন-নাফুদ মরুভূমিতে। স্থানীয়রা এই অস্বাভাবিক ঘটনার ছবি এবং ভিডিও ক্যামেরাবন্দি করেছেন। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫টি গোপন তথ্যের কথা বলেছেন, যা আল্লাহ ছাড়া কেউ জানে না। এর মধ্যে প্রথমটি হলো কিয়ামত কখন হবে। কিয়ামত কখন হবে তা কেউ না জানলেও কোরআন হাদিসে কিয়ামতের অনেকগুলো আলামতের কথা বলা হয়েছে। এর মধ্যে কিছু ছোট আলামত এবং কিছু বড় আলামত রয়েছে। বড় আলামতগুলো কিয়ামত খুব কাছে এলেই দৃশ্যমান হবে। হাদিসে 10টি বড় আলামতের কথা এসেছে, যেমন দাজ্জালের আবির্ভাব, ইমাম মাহদির আগমন ইত্যাদি। আর ছোট আলামতের সংখ্যা 30টির কাছাকাছি। ইতিমধ্যে অনেকগুলো ছোট আলামত প্রকাশ পেয়েছে, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও মৃত্যুর ঘটনাও কিয়ামতের অন্যতম ছোট আলামত। ছোট আলামতের মধ্যে এখনও পুরোপুরি প্রকাশ পায়নি এমন একটি হলো আরব ভূখণ্ডে তৃণলতা ও নদীনালা ফিরে আসা। সহিহ মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরব ভূমিতে যতদিন তৃণলতা ও নদীনালা ফিরে না আসবে ততদিন কিয়ামত হবে না। তবে আরব ভূমিতে এসব আলামত প্রকাশেরও পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। গেল 3 নভেম্বর সৌদি আরবের আন-নাফুদ মরুভূমিতে প্রথম তুষারপাত হয়েছে। সেখানে দেখা যায় উটেরা মরুভূমির গরম বালির পরিবর্তে সাবধানে বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম জানিয়েছে, আরব সাগরের নিম্নচাপ এলাকা থেকে এই অস্বাভাবিক আবহাওয়ার ঘটনা ঘটেছে। সৌদি আরবের মরুভূমি অস্বাভাবিক আবহাওয়ার একমাত্র সাক্ষী ছিল না, দেশটির রাজধানী রিয়াদের মানুষও ভারী বৃষ্টিপাত এবং প্রবল বন্যার সাথে লড়াই করেছেন। এদিকে পবিত্র মক্কা নগরীর পাহাড়, মাঠঘাট এবং সড়কের দুই পাশ সবুজ তৃণলতায় ছেয়ে যাচ্ছে। বৃষ্টির পর মক্কাতেও এখন সবুজ দৃশ্য দেখা যায়। কিয়ামতের বিষয়ে পবিত্র কোরআনের সূরা ইনফিতারে আল্লাহ বলেন, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, যখন তারাগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে, যখন সমুদ্র উথলে উঠবে, যখন কবরগুলো উন্মোচিত করা হবে, তখন প্রত্যেকে জানতে পারবে সে আগে কি পাঠিয়েছিল আর পেছনে কি রেখে এসেছে। পবিত্র কোরআন ও হাদিসে কিয়ামত সম্পর্কে যে বর্ণনা দেওয়া হয়েছে, তার মাধ্যমে মানুষের ভয়াবহ শেষ পরিণতির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষ সাবধান হয় এবং তার প্রভুর অনুগত হয়ে সৎকর্ম করে। আফদাল হুসাইন, কালবেলা।